ভারত ম্যাচ বয়কট করে পাকিস্তান কিন্তু বিপদে পড়ে গেছে, পাশে কোনো দেশকে পাচ্ছে না, এমনকি বাংলাদেশও তাদের পাশে নেই। এখন মজার বিষয়, কেন নেই? ভারত পাকিস্তান যদি ম্যাচ না হয় তাহলে ক্রিকেটের কত ক্ষতি জানেন? 4,500 কোটি টাকা, 4500 কোটি টাকা ক্ষতি। এ ক্ষতি কি ভারতের ক্ষতি? না, এ ক্ষতি পাকিস্তানের, এ ক্ষতি বাংলাদেশের, এ ক্ষতি ভারতের, এ ক্ষতি অস্ট্রেলিয়ার, এ ক্ষতি ইংল্যান্ডের, এ ক্ষতি সাউথ আফ্রিকার, আফগানিস্তানের, সব আইসিসি অন্তর্ভুক্ত দেশগুলির। কেউ সমর্থন করবে? বাংলাদেশ এখনো বিবৃতি দেয়নি সমর্থন জানিয়ে। বুলবুল এখনো কোনো কথা বার করেনি, বলতি বন্ধ। টাকা এমন একটা জিনিস না, এই জিনিসের সঙ্গে কম্প্রোমাইজ খুব সহজে হয় না। আজকে দারুণ তথ্য দেব, যে তথ্যতে আপনি অবাক হয়ে যাবেন যে ইউটার্ন করতে শুরু করেছে পাকিস্তান। তারা শুধু ভারতকে বিরোধিতা করতে হবে, এর জন্য কিন্তু এই বয়কট প্রসঙ্গটা নিয়ে আসেনি। সামনে বাংলাদেশের ভোট, বাংলাদেশকে বোঝাতে হবে যে আমরা তোমাদের পাশে আছি। কিন্তু ইউটার্ন করার একটা পরিকল্পনা কিন্তু ইতিমধ্যে এসেছে, কারণ পাক বোর্ড একেবারে এই নকভিদের সিদ্ধান্তকে পাক বোর্ডের অন্যান্য সদস্যরা মেনেই নিতে পারছে না। এমনকি নকভি সম্পূর্ণরূপে রাজনীতি করছেন শুধুমাত্র পাকিস্তানের রাষ্ট্রনেতাদের কথা শুনে। এ যেন একদম সেই একই রকম হয়ে গেল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একদম সরকারের কথায় নাচলো, ক্রিকেটাররা একেবারে অসন্তুষ্ট। পাকিস্তান ক্রিকেট বোর্ড মূলত নকভি, সে সরকারের কথায় নাচছে, যদিও সরকারের কথার উল্টো পাল্টা করা যায় না, সরকারই তো সব। সেখানে পাকিস্তানের ক্রিকেটাররা ক্যাপ্টেনের কথা আঘাত নিজেই বলে দিয়ে আমাদের কিছু করার নেই। আসুন আসল তথ্যে যাই। সেই তথ্যগুলো দেখলে না আপনার একটু একটু করে আশা জাগবে যে ক্রিকেটে পাকিস্তান কতটা কোণঠাসা হচ্ছে। অ্যাকচুয়ালি বাংলাদেশ পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে নিয়ে একটা বিবৃতি দেবে যে পাকিস্তানের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি, তা এখনো পর্যন্ত আসেনি। সেখানে বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো, তার একটা সংবাদ আপনাকে জানতে হবে। প্রথম আলোকে বোর্ডের এক কর্তা বলেছেন, ভারত পাকিস্তান ম্যাচ না হলে গোটা ক্রিকেট বিশ্ব আর্থিক ক্ষতির মুখে পড়বে, আমাদের লভ্যাংশও কমে যাবে, এই রকম ক্ষতি আমরা চাই না। তাহলে এবার বুঝুন, কোড আনকোড বললাম, প্রথম আলোতে এই সাক্ষাৎকার দিয়েছেন, এই মন্তব্য করেছেন বোর্ডের কর্তা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা। এবারে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার এমনিতেই আর্থিক ক্ষতি তো বাংলাদেশের হয়েছে, তারপর ভারত পাক ম্যাচ না হলে যে আর্থিক ক্ষতিটা আইসিসির হবে সেই বোঝাও কিন্তু বাংলাদেশের ঘাড়ে চাপবে। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর চাইছে না, এ যেন গোদের ওপর বিস্ফোরা। এখন বাংলাদেশ কি করবে বুঝতে পারছে না। এদিকে বিশ্ব পাকিস্তানের বিরুদ্ধে চলে গেছে, ক্রিকেট বিশ্ব। তার কারণটা কি আপনি একটুখানি ধৈর্য ধরে এই কথাটা শুনুন এবং জানুন যে ভারতে বিরুদ্ধে বিশ্বকাপে তারা খেলবে না, এই যে বয়কটের সিদ্ধান্ত যেদিনকে নেয় সেই দিনকেই অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ভারত পাক ম্যাচ চলছিল। সেই খেলা চলাকালীন পাকিস্তানের এই ঘোষণা বিশ্বকে একেবারে চোখ খুলে দিয়েছে যে পাকিস্তান সরকার ঠিক কি করতে চাইছে। গত কয়েক মাস ধরে, যদি 2-3 মাস পিছিয়ে যায়, তাহলে বারবার, একবার, দুবার, তিনবার ছোটরা কিন্তু এই ভারত পাক ম্যাচে একসঙ্গে খেলে। হ্যাঁ, হ্যান্ডশেকটা হয়নি, কিন্তু খেলা তো হয়েছে, ভারতের কাছে একাধিকবার পর্যদস্ত হয়েছে। আমি এরপরে আসব কেন পাকিস্তান এই সিদ্ধান্তটা নিতে চলেছে, সেটার একটা পরিসংখ্যান আপনি পাবেন। এমনকি 15ই ফেব্রুয়ারি, যেদিনকে ভারত এবং পাকিস্তানের খেলা শ্রীলঙ্কাতে টি-20 ওয়ার্ল্ড কাপে, সেই দিন পাকিস্তান বয়কট করবে, কিন্তু ওই দিন মহিলাদের রাইজিং স্টার ভারত পাক ম্যাচ, তাতে কিন্তু পাকিস্তান সায় দিয়ে দিয়েছে এবং খেলবে। তাহলে আসল উদ্দেশ্যটা কি? অন্য জায়গায় কোনো সমস্যা নেই,
শুধু সূর্যকুমার যাদবদের সামনে পড়তে চাইছে না পাকিস্তান, বারবার আর কতবার হারতে চাইবে? চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপ একবার লক্ষ্য রাখুন না, যতবার বিশ্বকাপে ভারতের সামনে পড়েছে ততবার তারা হেরেছে, নাকানি চুবানি খেয়েছে। এদিকে বাংলাদেশে ভোট, একসঙ্গে এক ডিলে দুটো পাখি মারা যাবে। ভারতের সঙ্গে খেলা দরকার হবে না, কারণ গ্রুপে আর অন্যান্য যে দেশগুলো আছে সেখান থেকে জিতে আমরা পয়েন্ট পেতেই পারি, ফলে পরের রাউন্ডে যেতে পারি। তারপরে তো আর যাওয়ার ক্ষমতা পাকিস্তানের হয়তো নেই, পাকিস্তান বুঝে গেছে। কিন্তু পাকিস্তানের টি-20 টিমটা কিন্তু খুব খারাপ নয়। সেই জায়গা থেকে তাদের যদি সত্যি এই সিদ্ধান্ত থেকে তারা যে বেরিয়ে আসবে, এইটা যদি তাদের লেখা না থাকতো যে আমরা এটা বলছি কিন্তু বেরিয়ে আসবো, ইউটার্ন করব, এটা তাদের আগেই পরিকল্পনা। না হলে তারা জানে যে যদি আমরা ফাইনালে উঠি, আবার ভারত তো ফাইনালে উঠে যাবে হয়তো, তখন কি করব? আমরা ফাইনাল ম্যাচ বয়কট করব। এটা নিয়ে কিন্তু দারুণ একটা প্ল্যান পাকিস্তান করেছে, শুধুমাত্র বিশ্বকে তারা বোঝাতে পারেনি, বাংলাদেশকে সন্তুষ্ট তারা করতে পেরেছে। হয়তো বাংলাদেশের ক্রিকেট বোর্ড বা বাংলাদেশের প্লেয়াররা সেটা ঠাড়ে ঠাড়ে অনুভব করছে যে আমাদের একটা ভুল বোঝানোর চেষ্টা করছে পাকিস্তান। কিন্তু কিন্তু পাকিস্তান এখনো পর্যন্ত আইসিসির, তারাও তো আইসিসির একটা সদস্য, আইসিসির কোনো কর্মকর্তাদের সঙ্গে সামনাসামনি দেখা করা, কথা বলা, এ নিয়ে আলোচনা করা, এরকম কিছু হয়নি। তারা জানে আমরা হাইব্রিড স্লট পেয়েছি, চুক্তি ভঙ্গের নিয়মে পড়ে আমাদের যে আর্থিক ক্ষতি হবে, আমাদের কোমর ভেঙে দেবে আইসিসি। সেই জায়গা থেকে বাংলাদেশ এবং পাকিস্তান যারা জানে না, তাদের ভারত বিদ্বেষী মানসিকতা দেখাতে হবে বলেই তারা ভাবছে এটা যে ভারতের ক্ষতি হয়ে যাবে। আরে বাবা, আইসিসিতে শুধু ভারত নয়, হ্যাঁ ভারত তার সব থেকে বেশি লভ্যাংশ দেয়, সব দেশ মিলিয়ে যা দেয় ভারত একা তাই দেয়, কিন্তু যা লাভ হবে তা কি সব ভারত পাবে? না, এটা আপনার ভুল ধারণা, সেখানে সববার ভাগ আছে। তাহলে যদি পাকিস্তান মনে করে এখন যে আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে, বাংলাদেশকে একটু বুঝিয়ে দিলাম যে আমরা তোমাদের পাশে আছি, তারপর ইউটার্ন করে চলে আসে, সেটা কি পাকিস্তানের জন্য আরো বেশি ক্ষতি হবে? আসলে বেশি প্ল্যান করতে, অতি চালাকের গলায় দড়ি তো বাংলাদেশ করতে গিয়ে বাদ পড়ে গেল। পাকিস্তানও কিন্তু তেমনি। এবার একটা সংবাদ কিন্তু ঘোরাফেরা করছে যে এই ঘটনায় আইসিসি খুব বিব্রত, আইসিসি তার মিটিং ডাকতে চাইছে না। একদম বিশিষ্ট ক্রিকেট সঞ্চালক যতীন, তিনি কিন্তু জানিয়েছেন স্পষ্টত যে তার কাছে খবর রয়েছে আইসিসি এইরকম কোনো সিদ্ধান্ত নেয়নি যে তারা মিটিং এ বসবে, কারণ তাদের কাছে স্পষ্ট নথি রয়েছে, স্পষ্ট নিয়ম রয়েছে, সেই নিয়ম নীতি লঙ্ঘন তারা করবে না। ভারত থেকে ভারতীয় সূর্যকুমার যাদবরা, অভিষেক শর্মারা শ্রীলঙ্কায় যাবে 15 ফেব্রুয়ারি এবং সেখানে মাঠে নামবে। পাকিস্তান যদি না নামে, তখন আইসিসি কি সিদ্ধান্ত নেবে, তাদের বিরুদ্ধে কি শাস্তি দেবে, তখন বুঝবে। তাহলে মোট 4,500 কোটি টাকার ক্ষতি ভারত পাক ম্যাচ না হলে। তাহলে আপনি কি চাইবেন বিশ্বের যে কোনো প্রান্তে থেকে আপনি চোখ বন্ধ করে, আমার বাংলা ভাষাটা যদি ঠিকঠাক করে বোঝেন, আপনি চাইবেন না ভারত পাক ম্যাচ বন্ধ হোক? কারণ এটা শুধু ভারতের ক্ষতি না, এটা শুধু আইসিসির ক্ষতি না, এটা পাকিস্তানেরও ক্ষতি, এটা বাংলাদেশেরও ক্ষতি। কাজেই আপনিও চাইবেন, যেমন ভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছে যে তারাও চায় না, তারাও পাকিস্তানের পাশে নেই, তারা চায় পাকিস্তান খেলুক। এই জায়গা থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর চাপ পড়ছে। নকভি এখন কি সিদ্ধান্ত নেবে? রাজনীতি করবে না দেশকে ডোবাবে? এই জায়গা থেকে একেবারে ক্রিকেটের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যেমন ভাবে বাংলাদেশ ঠেলে দিয়েছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং সরকার বাংলাদেশের ক্রিকেটারদের, ঠিক তেমনি ভাবে পাকিস্তানের ক্রিকেটারদেরকেও কি অন্ধকারে ঠেলে দেওয়ার পরিকল্পনা রয়েছে? এই জায়গা থেকে সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হবে এবং পাকিস্তান যে ইউটার্ন করবে সেটা আর 2-1 দিনের মধ্যেই কিন্তু স্পষ্ট হয়ে যাবে। আপনি আর জাস্ট 24 থেকে 48 ঘন্টা ওয়েট করুন, দেখবেন একেবারে দুধ আর জল আলাদা হয়ে যাবে। ফলে পাকিস্তানের এই ভাবনাটা শুধুমাত্র যে তাদের কাছে এবং বাংলাদেশি কিছু মানুষদেরকে সন্তুষ্ট করার সিদ্ধান্ত, তা কিন্তু বলা যেতেই পারে।